সায়দাবাদ বলাকা স্থানে, সেখানে 30 টাকার ভাড়া। আমি জিজ্ঞাসা করলাম যে মহাখালী পর্যন্ত ভাড়া তো 30 টাকা, আপনারা কেন 50 টাকা চান? তো বলতেছে হুজুর আমরা তো 50 টাকা চাচ্ছি। কিছুক্ষণ পরে এই 50 টাকাও দেখা গেছে আরও দ্বিগুণ হবে। না, আমার কাছ থেকে আমাদের জেলার নির্ধারিত যে ভাড়া ঠিক করা আছে সেটাই নিয়েছে আমার কাছ থেকে। তো সালগুলোতে যে 650 টাকা ছিল, আজকেও আমার কাছে 650 টাকায় নিয়েছে। আমার কাছে আছে সে সহকারে, টিকিট সহকারে আছে আমার কাছে। জি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো আর কি দেখতেছি আর কি, যেটা অনলাইনে বা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি ভালোই আর কি। সবাই উৎসবমুখর পরিবেশে আর কি ভোট দিতে পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এরকম কোনো পরিস্থিতি এইবার হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। আমিও বিগত সালে ভোট দিতে পারিনি, এইবার ইনশাল্লাহ ভোট দেব। আমি অবশ্যই ন্যায় এবং ইনসাফের পক্ষেই কথা বলবো। যারা আগামীতে আমাদের দেশের জন্য এবং জাতির জন্য এবং সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করবে, তাদেরকে নিয়ে আগামী ভবিষ্যৎ পরিকল্পনা করবে, তাদেরকেই ভোট দেবো ইনশাল্লাহ। ইউনাইটেড আগের মতোই আছে, আর সোনার বাংলা যেটা সেটা একটু বেশি যাচ্ছে। এখনো ওই কাউন্টারে ওই পরিমাণে যাওয়া হয় নাই, যাওয়ার চেষ্টা করতেছি। সকাল ছিল, আজকে তো যাত্রী খুবই কম, আজকে ভাড়া ওইভাবে বেশি নেই, আজকে যাত্রী খুবই কম, বাসগুলো ফাঁকাই দিতেছে। ইনশাল্লাহ আমরা সেটাই বুঝতেছি, এবার মনে হয় সবচেয়ে বেশি ভোট হবে। গত নির্বাচনে যা ভোটছে তার চেয়ে বেশি হবে আশা করতেছি। আমাদের তো এখানে একটু ভাড়া একটু বেশি চাচ্ছে, মানে যেহেতু জনগণ যেহেতু একটু বাসার দিকে যাচ্ছে, তো সেই জন্য তারা ভাড়াটা একটু বেশি বেশি নিচ্ছে। আগে দেখা যেত যে 250 টাকা বা 200 টাকা অনেক বাসে যাওয়া যেত, এখন সে জায়গায় মানে 300 টাকার নিচে তো নেয় না, আবার দেখা যায় 350 বা এরকম। বাড়তি ভাড়া অনেক জায়গায় মোটামুটি চাচ্ছে। ওই যে আপনার সায়দাবাদ বলাকা স্থানে, সেখানে 30 টাকার ভাড়া। আমি জিজ্ঞাসা করলাম যে মহাখালী পর্যন্ত ভাড়া তো 30 টাকা, আপনারা কেন 50 টাকা চান? তো বলতেছে হুজুর আমরা তো 50 টাকা চাচ্ছি। কিছুক্ষণ পরে এই 50 টাকাও দেখা গেছে আরও দ্বিগুণ হবে, 100 টাকা। এরকম ভাড়া বাড়তি চাচ্ছে, বুঝলেন, রোডে গাড়িই নাই, এর জন্য তারা অতিরিক্ত ভাড়া চাচ্ছে আর কি। আগেরটাই আগে 310 টাকা ছিল, এখনো 310 টাকা। না, নিরালা দিয়ে আমি যাই। নিরালা আগেও 250 টাকা ভাড়া নিত, এখনও সে 250 টাকায় নিচ্ছে, কোনো বাড়তি ভাড়া নিচ্ছে না। এখন পর্যন্ত ভালো দেখছি, পরবর্তীতে কী হবে তা বলতে পারবো না, দেশে যাই দেখি কী অবস্থা।